রাতের বেলা এই ছবি যত নেকেট ছবি আছে না, নেকেট বলতে তা তোমরা বোঝো, এই নেকেট ছবি পোস্টারে তৈরি করে মসজিদের দরজায় লাগাইতে আসতো। কোন ফাঁকে সৌদি আরবের মসজিদ আর আমাদের দেশের মসজিদের মতো হয় কথা নয়, কথা বন্ধ হয়ে যেত না। সুযোগ মতো ইমাম সাহেবের সামনে এক ঘন্টা নাইতে আসতো, আর যা যা করা সব করছে, কিচ্ছু বাদ দেয়নি কোনোভাবে। হেরেম শরীফের ওদের বাড়ি এলে মক্কার পাশে ছিল। রাব্বা রেফাই সাহেব বলেন যে আজ থেকে 40 বছর আগে আমরা এই বিকেলবেলা হেরেমের মাথা পেয়ে জায়গা বল খেলতাম। সে সময় এত হাজির ভিড় ছিল না, মাঠ খালি ছিল, বল খেলতাম। তো কাবার ইমাম সাহেব দিয়ে তারা ওয়াজ করাইছে, কোনোটা খায় না। লাস্টে যাইয়া হঠাৎ করে কি দেখি হয়ে ছেলেটা পাকিস্তানে পড়তে আসছে, পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে। এখানে পড়তে আইসা এই জায়গার থেকে লাইন করিয়া তবলিগলাদের সাথে যোগাযোগ হয়ে গেছে। তবলিগলারা কায়দা করে সময় তবলিগি সময় লাগায় টাকাইয়া এরপরে ওর ভিতরে জজবা আসছে আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে। ফাঁকে একবার ছুটি পাইছে, বাড়ি গেছে। বাপ ওর যদি মেয়ে দেখছে বিয়ে দেবে। বাপে চাইতেছে যে যুবক আফগানিস্তানে গেলে তো শহীদ, বাপরা তো একটু মায়া করতেই পারে, যাতে বিয়ে দিলি বোট টানে বাড়ি আটকে থাকে, যাতে আর আফগানিস্তানে যাইতে না চায়। এখন ওরে মেয়ে দেখাইছে, মেয়েটে দেখে দেখে পছন্দ টছন্দ করে আংটি টাংটি প্রাথমিক সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরেও বলতেছে আব্বা আমি একটু আফগানিস্তান পাকিস্তান একটা সফর সেরে আসি, তারপরে হবে। এই প্রস্তুতি বাড়ি থেকে নিয়ে গেছে। কিন্তু পাকিস্তানের আইসিয়া ও চিঠি লেখছে, আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না, আমি জান্নাতি হুর ছাড়া বিয়ে করব না, দুনিয়ার কোনো মহিলা আমি ব্যবহার করব না। আব্বা কাঁদতেছে। এই চিঠি লেখার এক সপ্তাহ পরে উনি তখন হজে আরাফাতের মাঠে রেফাই সাহেব ওই জায়গায় থাকতে পাকিস্তান থেকে ফোন, আফগানিস্তান থেকে ফোন গেছে, মাতা ইবনুক শাহিদা ইবনুক, আপনার ছেলে আফগানিস্তানের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ মানে ডাইরেক্ট জান্নাতি। সে জান্নাতি মেয়ে বিয়ে করবে, দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করবে না। মেয়ে দেখা, অলংকার পরানো, সেই মেয়ের সাথে তার বিয়ে হয় নাই। এমন খারাপ ছেলেটা আল্লাহর রহমতে বালদের হাতে সোয়া লাইগা লাস্টে সে জান্নাতি যুবক শহীদ হয়ে দুনিয়া থেকে গেছে, জান্নাতি মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে গেছে। ও যুবক, তুমি প্রস্তুতি নাও, দুনিয়ার এর মধ্যে কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। কিছুক্ষণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবকদেরকে বলছি মুরব্বীরা কষ্ট পেয়েন না। আর হযরত আলীকে জিজ্ঞেস করছে একজন, হুজুর বিয়ের হাকিকাত কি, যে বিয়ে করি না আমরা, এর বিয়ের হাকিকাত বাস্তবতা কি? তো উনি বললেন বিয়ের হাকিকাত 7টা। বিয়ের হাকিকাত 7টা। 1 নম্বরে সুরুরু সাহরিন, একদিন লাফাইছো ফালাইছো, বউ নিয়ে মাসখানিক কাটানোর পরে সে খুশি শেষ। সুরুরু সাহরিন, মাসখানিকের খুশি। 2 নম্বরে লুজুমু মাহরিন, 1 বোঝা টাকা দেন মোহর হিসেবে গাড়ে চাপে, এই হলো বিয়ে। ইয়া সদনা দিতে পারলে মাজা ভাঙিয়ে ফেলে দেবে কিয়ামতে বাড়ুইয়ে ফেরেশতারা। ওই বউতি ব্যারিকেড দেবে পুলসিরাতে, বুড়ো টা ফেলা, টাকা না দিয়ে এক কদম জাতি দেবে না, লুজুমু মাহরিন। 3 নম্বরে কুসুরু জাহরিন, জীবন ভরে বিয়ে করার পরেতেই তো খাটনি নতুন হয়ে শুরু হয়। যতদিন বিয়ে না করে ততদিন কুলাঙ্গার, কোনো জয় ঝামেলা নাই, কামাই আল্লাহ বললাম না আল্লাহ না আল্লাহ, বন্ধু বান্ধবের সাথে সাথে ঘুরে ফিরে বোন বাড়িতে, মাই বাড়িতে, মামা বাড়িতে, খালা বাড়িতে খাই বেড়ালে তো চলে যায়। বিয়ে করার পরে জুমাইল গাড়ি ওঠে, এরপরে প্রত্যেক বছর প্রোডাকশন শুরু হয়ে যায়। 4ডে 5টা লালটু বল্টু জুয়েল টুয়েল ডলি বলি এই ফালতি যায়, খাটতি খাটতি মাজা ভাঙ্গে যায়। এর নাম হলো কুসুরু জাহরিন, খাটতি খাটতি মাজা ভাঙ্গে। 3টা কয়টা হয়েছে মনে আছে নাকি? সুরুরু সাহরিন, লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন, এরপরে হুমুমু দাহরিন, জীবন ভরে দুশ্চিন্তা, খাওয়াবো কোত্থেকে, পড়াবো কোত্থেকে, বউরে কি দেবো, এরপরে বিয়ে দেবো কে রে, ছেলেটা বিয়ে দেবো কোন যা, মেয়েটা বিয়ে দেবো কোন, জীবন ভরে দুশ্চিন্তা না। ঘর বাড়ি কোথায় কি করবো, বেড বিছানা কি করবো, প্রত্যেকে আলাদা আলাদা রুম দেবো, এক রুমের মধ্যে গোষ্ঠী শুদ্ধ থাকা যায় না। এই দুশ্চিন্তা জীবনটা ভরে কেটে যায়, ঠিক কি না? এরপরে এদিক তাকান, দুঃখ কি বলে, হুমুমু দাহরিন, লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন, সুরুর সাহরিন, তারপরে হলো নুজুলু কবরিন। লাস্টে এই দুশ্চিন্তা করতে করতে খাটতে খাটতে কবরে চলে যাবা, মরে যাবা। বিয়ের পথ কাছাই আইছে, বিয়ের সুখ শান্তি কাছাই গেছে। এরপরে দুখুলু জান্নাতিন আর নারিন, ভালোভাবে যদি বউরে সন্তানদের পরিচালনা করতে পারো বেহেশতে যাবা, অথবা জাহান্নামে যাবা। বিয়ে হলো এই।
এই বিয়ে দুনিয়ায় করবা না তারা হুজুর বলেন মান রাগিবা আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এ যুবক, বিবাহ আমি নবীর সুন্নাত, আমি নবীও বিয়ে করেছি, আমি 11টা বিয়ে করেছি, বিয়ে করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, দুনিয়ায় যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে থাকে, বিয়ে করে না, সন্ন্যাসী সেজেতে না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। বিয়ে করবার তো আকাম করি বলা মানে কি খালি খালি বিয়ে করবা সমান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না যে বিয়ে করতে না চায়। বিয়ে দুনিয়ায় করবা, কিন্তু বিয়ের বাস্তবতা তো ওখানে। মনে মনে টার্গেট থাকবে, যদি ময়দান পাই ইনশাআল্লাহ জিহাদে নামবো, আমি শহীদ হব, আমি জান্নাতি নারী বিয়ে করব। কথা বলেন ঠিক ঠিক না? আমি জান্নাতি নারী উপভোগ করব। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। হুজুর কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে এত যত্ন করে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বানাই নাই, তোমাদের সুখ শান্তির জন্য বানাইছে। কিন্তু ধ্বংস তোমরা টেনে নাও। কি কাম? কয়েকটা কথা আমি পড়েছি হাদিসের ভিতরে, 2-4টে তরজমা বলে আমি শেষ করে দেবো। এদিক তাকান, বলছি অনেকবার। এরপরে আল্লাহ বলে ওয়াজাক্কির, মেলাদিন আগে কইছে, আবার আর একবার কইয়ে স্মরণ করায় দাও। আমি এই অন্যায়গুলো করব না, যে অন্যায়ের কারণে খোদার গজব আসে, এই অন্যায়গুলো আমি করব না। রাজি আছেন? যে অন্যায়ের কারণে খোদার গজব আসে, এই অন্যায়গুলো আমি করব না। এই যুবকরা আমার দিক তাকাও, খেয়াল করো। সব যুবক, বুড়োরা ভালো হয়ে গেছে, এই জন্য বুড়োকে ডাকি না, যুবকদেরকে ডাকি। 1 নম্বরে ইজাত তুকিদাল ফাই উ দাওয়ালা, গজবের কারণ কি? গজবগুলো কি? কোরআন এই হাদিসের শেষ দিকে আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে রিহান হামরা, গরম বাতাস। খোদার গজব গরম বাতাস, দুনিয়ার বাতাস গরম হয়ে যাবে। আমরা তো আমি এখানে এসে একটু শীত পাচ্ছি। এই 2 দিন সিলেটে রাতের বেলা স্টেজে ফ্যান চালাইয়া ওয়াজ করছি। পুষ মাস, মাঘ মাস, শীতে মাঘের শীত বাঘের গায়ে, পুষির শীত ভুসি ভুসি, একটা প্রবাদ আছে না? পুষির শীত ভুসি ভুসি, আর মাঘের শীত বাঘের গায়ে, বাঘে পর্যন্ত কাতরায়। সেই মাঘ মাসে ওয়াজ করি রাতের বেলা ফ্যান চালাইয়া। জাস্ট টাইমে গরম যখন আসতেছে, তখন দেশের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। পশ্চিমেদের বোমার কারণে সারা দুনিয়ায় আগুন লেগে গেছে। আমাদের অন্যায়ের কারণে আল্লাহ বাতাসে আগুন ধরাই দেবে। রিহান হামরা, 1 নম্বর গজব গরম বাতাস। জালজালা, ভূমিকম্প হবে বারবার, এখানে ভূমিকম্প, ওখানে ভূমিকম্প। জালজালাতান ওয়া মাসকা, মাস্কো মানে মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়া, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। দেখতে যায় রে মানুষ, কিন্তু ভিতরে তার ভিতরে পশুত্বের স্বভাব, মানুষের মধ্যে শুকরের স্বভাব, মানুষের মধ্যে কুকুরের স্বভাব, মানুষের ভিতরে হিংস্র প্রাণী বাঘের স্বভাব, মানুষের মধ্যে সাপের স্বভাব, মানুষের ভিতরে বান্দরের স্বভাব, মানুষের মধ্যে গরুর স্বভাব। এরকম বিভিন্ন প্রাণীর স্বভাব থাকবে মানুষের ভিতরে। আর বাহ্যিকভাবে অনেকের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এর নাম হলো মাসকান, মস্কে সুরত হয়ে যাবে। তারপরে হুজুর বলে কাজফা, এরপরে মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, এত বেশি, এত বড় বড় শিলা দেওয়া হবে পাথরের মতো। মানুষের ঘর বাড়ি, জায়গা জমি, ফসল টসল সব ধ্বংস করে দেওয়া হবে। এই গজবগুলো তোমাদের উপরে আসবে। এরপরে হুজুর বলেন বা আয়াতিন তাতাবা কানিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা। আমার দিক তাকান দোস্ত, এদিক ওদিক নড়াচড়া করেন না। এই যে দেখেন তসবিরা, এই তসবির ভিতরে খুব সুন্দর সুতো দেওয়া আছে। তসবির এক মাথা ধরে যদি নিচের থেকে সুতো কেটে দেওয়া হয়, দানাগুলো যদি বাধা না পড়ে, তাহলে একের পর এক টপ টপ করে পড়তে তালে থাকে। মালার সুতো কেটে দিলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে, তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, একের পর এক আসতে থাকে। হুজুর বলেন কানে জামিন পুতিয়া সিলকু ফাতাতাবা, একটা মালার সুতো কেটে দিলে দানা যেমন পড়ে, তোমাদের উপরে খোদার গজব একের পর এক আসতে তালে থাকবে। একটা শেষ হইতে না হইতে আর একটা আসবে, একটা শেষ না হইতে না হইতে আর একটা আসবে। একটা আন্তর্জাতিক গজব চলতেছে, এটাকে আমরা প্রকৃতির মনে করে, প্রাকৃতিক নিয়ম মনে করে নিছি। দেখেন এই করোনা আইছিল কয়দিন, করোনা সারা দুনিয়ায় যে কয়জন মানুষ করোনায় মরছে, বর্তমানে ডায়াবেটিসে কিন্তু তার চেয়ে বেশি মরতেছে। প্রত্যেক 11 জনের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত, প্রত্যেক 11 জন মানুষের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে ওই পরিমাণ মানুষের কিন্তু করোনা হয় নাই। একদমকে করোনা হয়ে শেষ করে দিয়ে গেছে, স্থায়ী রোগ একটা ডায়াবেটিস রয়ে গেছে। হাজার হাজার মানুষ স্ট্রোকে মারা যাচ্ছে। আজ থেকে 30-40 বছর আগে মুরব্বীরা বলেন এই পরিমাণ স্ট্রোকের রোগী দেখছেন নাকি? এই পরিমাণ স্ট্রোকের রোগী দেখেন নাই। নামও পাল্টে গেছে, রোগও বাইরে গেছে। সে সময় স্ট্রোকে বলা হতো হার্ট ফেল করা, 2-1টা হার্ট ফেল করে মারা যাইতো, রিয়ার খুবই কম দেখা যেত। আর এখন কি পরিমাণ মারতেছে!
আর বিভিন্ন প্রকার গজব শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। কানেজাবিন কুতিয়াসিল কুফাতাবা, অন্যায়গুলো কি, কোন অন্যায়ের কারণে গজবগুলো আসতেছে? এক নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধ বিজয় করে, যুদ্ধ করে বিজয় হওয়ার পরে যেই সম্পদগুলো মুসলমানদের থেকে বা প্রতিপক্ষের কাছ থেকে অর্জন করা হয়, একে আরবিতে বলে ফাই, তার মানে যুদ্ধে বিজয়ী গনিমতের সম্পদ। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের মনে করে কামড়াকামড়ি করবে, যেটা আমাদের দেশে চলতেছে মূল গ্যাঞ্জাম, কথা বল না কেন, মূল গ্যাঞ্জাম। আমরা এক দল বলি আমরা দেশ স্বাধীন করেছি, আবার সামনের পর আর এক দল কয় না তোমরা স্বাধীন করো না, আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব কলহ আমলিগ বিএনপির ভিতরে ভিতরে দেশের 12টা বাজিয়ে যাচ্ছে। গ্রাম্য বাংলায় কয় পাটাপুতর ঘষাঘষি, মরিচ পেঁয়াজের জান শেষ, ঠিক না? পাটাপুতর গ্যাঞ্জাম, মরিচ পেঁয়াজের জান শেষ। আমলিগ বিএনপির দ্বন্দ্ব, জয় বিজয় লাভ করা, কি বলে স্বাধীন করা আর ঘোষণা দিয়া, এই দুই কথার গ্যাঞ্জাম করে সারাটা দেশকে জ্বালায় দিচ্ছে। এখন ভিতরে ঢুকে পড়ছে আমেরিকানরা, ভিতরে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। আমাদের সম্পদ নিয়ে যাবে কোনভাবে বাবা টের পাবেন না, কোনভাবে কেড়ে কুড়ে নিয়ে যাবে টের পাবেন না। এগুলো সব আমাদের দেশের ধ্বংস টেনে আনতেছে, আর এর কারণে আল্লাহ গজবগুলো দিচ্ছে। এক নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যে আমানত দেয়া আছে আমানত রে গনিমত মনে করে খেয়ে ফেলতেছে। কন্ট্রাক্টরের হাতে রাস্তার আমানত, সামান্য লামসামে মাটি তেল দিয়ে একটু ইটের খোয়া মোয়া দিয়ে কোনো মতে ডলিয়ে বালি দেটাই ধুয়ে জাতি পারলি বাসে, অথচ সেই রাস্তা ব্যবহারযোগ্য থাকে না। মাল খেয়ে ফেলাচ্ছে সরকারি মাল। মেম্বারের হাতে কত মাল আসে, মেম্বার আমানত নষ্ট করে। চেয়ারম্যানের হাতে জনগণের আমানত খেয়ে নষ্ট করতেছে। এমপি সব মেরে দিতেছে, উপজেলা চেয়ারম্যান মারে। যার হাতে যে আমানত যায় সেই আমানতরে খেয়ানত করে কি করে না, কথা বলেন। নবী বলছেন করবে, আর এখন আর বলা লাগে না করবে, এখন বলা লাগে না হবে, সবই রানিং হয়ে গেছে। আর 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামা, আমানতকে গনিমতের মাল মনে করে খাওয়া শুরু করবে। 3 নম্বরে যাকাতু মাগরামা, উম্মতের হাজার হাজার কোটি কোটি টাকা হবে কিন্তু হিসাব করে যাকাত দেবে না। যাকাত না দেওয়ার কারণে ক্ষুধার গজব। ফসলের যাকাত দেয় না, নগদ টাকার যাকাত দেয় না, স্বর্ণের যাকাত দেয় না, রূপোর যাকাত দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে ওই গজব। অযাকাতু মাগরামা। 4 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা মুসলমানরা দিনিস এলেম শিক্ষা করতে যাবে না, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, জেনারেল পড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, দেশ বিদেশ পাঠাবে, অথচ সন্তানদেরকে কোরআন পড়াবে না। যদিও দিনী এলেম পড়ায়, তার পিছনে আবার লোভ থাকে, সার্টিফিকেট আছে কোন মাদ্রাসায় সেই মাদ্রাসায় পড়াবো, সার্টিফিকেট আলা মাদ্রাসায় পড়াবো, কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নেই, সরকার চাকরি দেয় না, ও জায়গা পড়াবো না। সার্টিফিকেট আলা মাদ্রাসারে মূল্যায়ন করে হুজুর কয় ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, এটাও খোদার গজবের একটা কারণ। 5 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, 5 নম্বরে ওয়া আতার রাজুলুম রাতাহু, 6 নম্বরে ওয়া আক্কা উম্মা। 5 নম্বরে হলো পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে, বউতে যা কবে তাই শুনবে, মায়ের কথা মানবে না, মায়ের খেদমত করবে না। বোর জন্য হাজার হাজার টাকার অলংকার, লাখ লাখ টাকার অলংকার শাড়ি চুরি কিনবে, মায়ের জন্য একটা সাদা পাইল শার্ট, একটা কালো চিকুন চুল পাড়ি একটা কাপড়ও দিতে চাইবে না। বউরে নিয়ে বিদেশে চিকিৎসা করাবে, মারে একটা ট্যাবলেট কিনে দেবে না। বউরে আলিশান খাটে শোয়াবে, মার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করবে না। এক কথায় বউর আনুগত্য হবে, মায়ের কথা মানবে না, মাকে খেদমত করবে না। 6 নম্বর 7 নম্বর ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা, 7 আর 8 হলো বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু বাপের হাতে পয়সা দেবে না। এ কথাগুলো হুজুর বলছেন 1500 বছর আগে। এখন আর বলা লাগে না যে এইরকম ঘটনা ঘটবে, সবই রানিং হয়ে গেছে, কতক্ষণ ঠিক না। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে, শিক্ষা সফরে বিভিন্ন পার্কে পার্কে, হোটেলে মোটেলে, রিসোর্টে যাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করার মধ্যে ক্রেডিট মনে করে, অথচ বাপ তবলিগি যাবে, বাপরে 2000 টাকা দেয় না। বাপের ঔষধ কেনার টাকা চাইলে কয় তোমার আর ছেলেরা আছে না, সেদিকে গড়াইয়া দেয়, জাগা মতো খেদমত করে না। এই অন্যায়গুলো। তারপরে হুজুর বলেন ওয়া জাহারাতিল
আসওয়াতু ফিল মাসাজিদ, আরেকটা অন্যায় হলো মসজিদ হবে মাসাজিদুহুম মুতামিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, দামি দামি মসজিদ বানাবে, টাইলস মোজাইক আর মার্বেল পাথর দিয়ে মসজিদ বানাবে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না, চার দোকানে বসে বসে আড্ডা করবে, আজান দেবে মুয়াজ্জিন আর ইমাম, থাকলে এক দুজন বুড়ো মানুষ জামাতে নামাজ পড়ে, বাকি সব চার দোকানে আড্ডা মারে, মসজিদে আসে না। আর মসজিদে যদি আসে ইবাদত বন্দেগী তিলাওয়াত জিকির ফিকির বাদ দিয়ে দুনিয়ার পচা রাজনীতির গল্প, দুনিয়ার গল্প, গীবত শিকায়েত ইত্যাদি ইত্যাদি গল্প করে মসজিদ নষ্ট করে, আল্লাহর ইবাদত মসজিদের মধ্যে থাকবে না। এরপরে হুজুর বলেন ওয়াসাদাল কবিল, আজীব যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমার দিক তাকান, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতৃত্ব দেবে ফাসেকরা। নেতা হবে কারা? ফাসেক। ফাসেক কারে কয়? ফাসেক বলে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, ফরজ মানে না, ওয়াজিব মানে না, সুন্নতি পোশাক নাই, দাড়ি কাটে, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, সুদে কারবার করে, গুছে কারবার করে, বৌতিয়া সোনার গা হোটেলে রাত কাটায়, দুনিয়ার যত কবিরা গুনাহ আছে এইগুলো যারা করে এরা হবে জাতির নেতা। হুজুর কইছে হবে, এখন কি অতি বাকি আছে নাকি? সব রানিং হয়ে গেছে। আরে কবার বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ফুলির মতো পবিত্র, আন্তর্জাতিক মানের বোতল, ঠিক না? এই বোতল গুলো আমাকে নেতা। এর এগেনস্টে যদি হাক্কানি একজন আলেম নির্বাচনে দাঁড়ায়, মৌলবীরা এর মধ্যে আসলো কি মিসকি দিয়ে শীত হয়ে দাঁত কপালে সিটে লাগে, কারণ ওই জানে যে কাজ ডালে আকাশ, আকাজ আমরা করবো, হুজুররা আসবে কেন? এই কাজটা আকাজ না, এই কাজটাই হলো কাজ। হযরত ওমর এই কাজ করছে, তাহলে ওমর কি আকাশ করছে? আল্লাহ রসুল এই কাজ করছে, হুজুর কি আকাশ করছে? আবু বকর, ওমর, উসমান আলী, এই সাহাবায়ে কিরাম এই কাজ করছে। কাজটা যদি আকাশ হয় তো উন্ডা করলেন কেন? তাহলে এই কাজ হলো তাদেরই কাজ। এই আকাশ বানাই নইছো তোমরা, যখন এই আকাশ তোমরা এইগুলো করবা তখন খোদার গজব আসতেছে। বেশি দেরি নেই, হুজুর গেদে মুনাজাত করে কোনো লাভ নাই, দোয়া মুনাজাতে কোনো ফায়দা হবে না। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। মনে রাখেন এই ছাত্ররা, এগুলো বলবা, মনে রাখবা। হাদিস থেকে একা একা পড়িয়ে এই সমস্ত ব্যাখ্যা বর্ণনা করা কঠিন, শুনলি বলতে সুবিধা হয়। তারপরে একটা হলো ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, এই গজব আসার কারণ সমাজের বুদ্ধিজীবী, সমাজের চিন্তাবিদ, সমাজ সেবক চিন্তাবিদ হবে কারা? সবচাইতে নিকৃষ্ট মানুষ। আজ থেকে 10 বছর আগে যারে মাঠে মানসিক কামলা কিসের নেই, অন্য কিসেনটা কয় যে ওরে নিলি আমরা কাজ করবো না, ওর কান পচা, ওর গালে গন্ধ, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওর খাইজনি চুলকনি, ওর বাতাসের বাটিতে গিলা বসলে আমাকেও খাইজনি হবে না, ওরে নিলি কাজ করবো না। হঠাৎ করে সেই লোকের ছেলে একটা কি রে আমেরিকান কার্ড একখান পাইয়ে বিদেশে চলে গেছে, নাম ছিল আগে শামু, কি করতো? হ্যাঁ, শামীয় কামলা, নাম কি? শামীয় কামলা। এই শামীয় কামলা ছেলে হঠাৎ করে আমেরিকা যেয়ে বস্তা ভরে টাকা পাঠায়, এখন নাম হচ্ছে শামসুল হক সাহেব। কোন মিটিং এই শামীয় কামলা ছাড়া হবে না এখন, যে কিচ্ছু বাজে না, কথা কথি গেলে গাল দিয়ে আর গালের গন্ধের জ্বালা টিয়া যায় না। সেই শামীয় কামলা হয়েছে সমাজের বুদ্ধিজীবী। এগুলো হবে না, হয়েছে কথা কর না, আছে না নাই? বকলমে বুথা টিপসই ছাড়া পারে না, তিনি বড় চেয়ারে বসতে হবে, কারণ উনি লাখ লাখ টাকার মালিক, ছেলে বিদেশে থাকে আমেরিকা। শামীয় কামলা এখন শামসুল হক সাহেব। আমি কই না, হুজুর কয়ে দিয়ে গেছে, তাতে আমি বাংলা হতেছি কেন? ওয়াকানা যাইমুল কওমে আরজালাহুম, আরেকটা যা কইছে একেবারে খাপে খাপ মিশে গেছে। ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা, এমন এমন ব্যক্তি হবে সমাজে যারা সম্মান করার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই, অথচ তার সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়তে। যদি সম্মান না করি, কোন পেছে এবার কোন মামলায় ডুয়ে দেয়, কোন দল দিয়ে আবার মাইরি ধরে পাটপাট করে ফেলে দেয়, কোন দিক দিয়ে জায়গা জমি দখল করে নেয়। এই জন্য মাতুবার কোয়া লাগে, সার বস কোয়া লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? আছে না নাই? এগুলো হবে না, হয়ে গেছে না? তালি গরম বাতাসের অপেক্ষা করেন, তাড়াতাড়ি এসি মেসি লাগাই যাবেন।
মানুষকে সম্মান করা হবে ক্ষতির ভয়ে, মূলত সম্মান পাওয়ার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই। এরপরে হুজুর বলেন জাহারাতিল মাযিফ ওয়াল কায়নাত, আরেকটা কাজ বেড়ে যাবে, সেটা হলো প্রচুর গান বাজনা বাদ্যযন্ত্র, মুসলমানদের মুসলিম প্রোগ্রাম অনুষ্ঠান, তার মধ্যেও ড্যাক্স ডিজে বাজাইয়া ধুম ধাড়াক্কা মসজিদের ইমাম মুসল্লিদের নামাজ পর্যন্ত ডিস্টার্ব করে, ঠিক না? হ্যাঁ, ইমাম সাহেব এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে, ছোট অল্প বয়সী ইমাম, মসলা মশাল তেমন জানে না, হুজুর এই নামাজের মধ্যে 2 ফুট পেশাব বাড়ে গেলে কি নামাজ ছুটে যায় নাকি? কি করছে তুই ইমামতি পেশাব বাড়ে গেলে নামাজ চাই নাকি? অজু ভাঙ্গার কারণ কটা? 7টা। তা তার মধ্যে আসে না পেশাব পায়খানা রাস্তায় দিয়ে কিছু বেরোলি? তা তো আছে। তো কি হয়েছে কি? হুজুর আমার সে মুসল্লি বুড়ো একজন, এই পাশের বাড়ির যুবকরা মুসলমানি অনুষ্ঠানে এমন বেগে ঢোল বাজাচ্ছে, বুড়ো 3-4 জনের এই ঘটনা ঘটিয়ে গেছে। না, ওকে নামাজ শেষ করতে তো আমারও নামাজ হয়নি, ও বলে মুখে দিছে নামাজের মধ্যে ঢোলের বাড়ির ঠেলায়। আচ্ছা, সারা রাত ঢোল ডগর বাজাবাজি আছে না নাই? পুলাবার একটু পিকনিক করতে যাবে, আরে ঢোলের বাড়ি। আর আমাদের এই যে মৌলবীরা ইসলামী সঙ্গীত বানাইছে, হ্যাঁ ইসলামী সঙ্গীত, এর ভিতরে যে বেগে বাজায় এর ভিতরে ওর সাথে মিউজিক দিয়ে দেয়, এটা হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যেভাবে মিউজিক দেওয়ার ভিতরে যেভাবে ঢোলের বাড়ির মতো আওয়াজ হয়, শব্দই ওর গজলই বোঝা যায় না। আগের গজল কত মায়াবী গজল ছিল। হ্যাঁ, মাও কান্দে বাপো কান্দে, কান্দে ভাই, ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে মেয়ে কান্দে, আব্বা স্ত্রী কান্দে, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। আমার তো সুর নেই, গলা ভাঙ্গা। সুর আলাদা টান দিলে মানুষের চোখের পানি পড়তে বাধ্য হবে। আরে এখন গান গায় ইসলামী সঙ্গীত, ইসলামী নাকি দূরিতে তো শব্দ বোঝা যায় না, মনে হয় যেন হিন্দুরা দুয়া গাচ্ছে আর ওই রবি ঠাকুরের গান গাচ্ছে, মমতাজের গান চলতেছে, এইরকমই বোঝায়। সাথে তো ঢোলের বাড়ি আছে। কোন উলামায়ে কিরাম এই গানকে সমর্থন করে না, ও আমি সহ্য করতে পারি না। শেষ করে ফেলে দিছে, ওয়াজের নূর নষ্ট করে ফেলাইছে। এরপরে জাহারাতিল মাযিফ ওয়াল কায়নাত ও শুরিবাতিল কুমুর। 14 নম্বর হলো মদ বেড়ে যাবে, গাঁজা, হেবা, ফেনসিডিল, বিভিন্ন প্রকারের মাদক বেড়ে যাবে। 14 নম্বর। আর 15 নম্বর ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা। আর শেষকালের পাঙ্কু পুঙ্কুরা আইছে আগের বড় বড় মানুষদেরকে সমালোচনা করবে। ই কি ছিল, ও কি ছিল, ও কি হেরে গেছে, ও কি জিয়া কি হেরে গেছে, এর সাথে কি হেরে গেছে, মুজিবার কি হেরে গেছে, উনি সব করার জন্য বইছে। কতক্ষণ পুরানে মুরব্বীদেরকে সমালোচনা। আগের হুজুরা লেখাপড়া জানতো না, কলেজে 2 অক্ষর পড়িয়ে কহেন ছটি বই বগরে নিয়ে 8 টাকা তারাবির পাইতারা দিয়ে বেড়াচ্ছে। আব্দুল মালিক সাহেব কি জানে, হাটাজারি হুজুর কি জানে, নাসির হুজুর কি জানে, তুই সব জানিস, একটু সামনে বয়, তোরা হাদিস খুলিয়ে দেবো। আজকে হুজুর বুখারী শরীফ পড়াইছে, ওর একটা লাইন যদি তুই পড়তে পারিস আমি 1 মাসের ইনকাম তোরে দিয়ে দেবো। একটা লাইন যদি তুই রিডিং পড়তে পারিস। আহলে হাদিস কলাতে এসে 6 পাতার বুখারী বগল করে নিয়ে তারাবি বেশি বেড়াচ্ছে। ভাবি এই যে তারাবি 8 টাকা নেন, কি দিস কহেন বুখারী শরীফ। তো বুখারী দিন নাসির হুজুর কলে একখানের গায়ে 7 কেজি ওজন, তোর বগলে এত বুখারী। ও বুখারী বাইরে না বগলে তে ফসমটা নিচে আল্লাহ জানে, ফস করে টেনে বুখারী দেয়। দাতাল কোন জায়গায় ইসলামে শেষ করে দিয়েছে। পাঙ্কু পুঙ্কুরা তবলিগ করে বড় বড় উলামায়ে কিরামের সাথে সমালোচনা করতেছে, বেয়াদবি করতেছে, টঙ্গীর ময়দানে যে যুদ্ধ করতেছে, টঙ্গীর ময়দানে রাতের অন্ধকারে বুড়ো বুড়ো মুরব্বীদেরকে তাদের উপর আক্রমণ করে মারপিট করতেছে পাঙ্কু তবলিগওয়ালারা, যুবক। তার আগে ছিল সন্ত্রাস, ডাকাত, গাঁজাখোর, পাগড়ি একটা বান্ধি, এখন অন্য কায়দায় সন্ত্রাসী করতেছে। কতক্ষণ এগুলি সব কিয়ামতের আলামত। এই সমস্ত অন্যায় থেকে আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে কারা, একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে কারা? 4 জন বিপক্ষে, 4 জন। হ্যাঁ, লাস্টের মুরব্বী পক্ষে ছিল, উনিও বিপক্ষে চলে গেছে। 1 কোটি 1 লাখ টাকা খরচ, এক একজন 100 জন লোক 1 লাখ করে টাকা দেবেন। এই 1 কোটি টাকা আমরা দিয়ে যাই। 100 লাখে 1 কোটি না, 100 জন লোক লাগবে, 1 লাখ করে টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? এত টাকা খরচ করছেন, কামাই করতে পারেন না, তো খরচ করেন কেন?
1 কোটি 1 লাখ কামাই হতে পারে না, তে খরচ করেন কেন? যে মাদ্রাসা করিয়ে চালাতে পারবো না তা কেন করব? কিন্তু কেন যে করব, সরকার দেবে না। আমরা যদি এই পরিশ্রম না করি ধর্ম থাকবে কিভাবে, ধর্ম টেকবে কিভাবে? এই জন্য আমরা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খোদার গজব থেকে বাঁচতে পারবা। as-সাদকাতু তারুদ্দুল বালা, যে বালাগুলো সামনে দেখতেছেন, এই বলেছি এই বালার থেকে বাঁচতে হলে সদকা তৌফিক অনুযায়ী যদি পারেন মহব্বতের সাথে 10,000 20,000 5,000 2,000 1,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে এখনই দেবেন না, পরে দেবেন, নাম লেখায় দেবেন। আসেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা এর মধ্যে দেওয়ার মতো, 5,000 টাকা মতে আল্লাহ পাক আপনার সম্পদকে হেফাজত করবে, মান সম্মান রক্ষা করবে, রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। এই সময় চলে যাবেন না কেউ। এই সময় চলে গেলে একজনের হাঁটা দিয়ে দেখলে 10 জন চলে যায়। আর এই ক্ষতিটা আপনার আমলে, এই ক্ষতিতে যে ক্ষতি হবে তার গুনাহ আপনার আমল নামায় জমা হবে, যে আইটি চলে যাবেন কিছুক্ষণের জন্য 2-3 মিনিট। হ্যাঁ, অনেকেই দেশে আলহামদুলিল্লাহ, অনেকেই দেশেন। আপনাদের দানেই তো সুন্দর চলে যাচ্ছে। কি ছিল মাদ্রাসা একসময় আমরা জানতাম হেফজোখানার 2-1 জামাত ছিল, পরবর্তীতে বাড়তে হেফজোখানা নুরানি ছিল। আসছি সে সময় বিচারপতি সাহেব দামাত বরকাতুহুম, অনেক ভালো মানুষ, বুজুর্গ মানুষ, যদিও জেনারেল শিক্ষিত, আমরা ওনার সম্মান সারা বাংলাদেশে আমি সব জায়গায় যে পাই। বিচারপতি সিদ্দিকুল ইসলাম সাহেব, সারা বাংলাদেশে ওনার প্রসিদ্ধি আছে, ভালো মানুষ, দিনের মানুষ, তবলিগের মানুষ। আপনাদের সাথে নিয়ে পর্যন্ত ট্রেনে রাখছে। এখন তো আর ওনার চাকরি নেই, এখন তো ওনার সেই অবস্থানটা নেই। এখন তো উনি বৃদ্ধ হয়ে গেছে, ওনার নিজের আয় রোজগার নেই, ছেলেবেলেরা যা কামাই করে তাদের উনি মাত্র দেখাশোনা করে। আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে 1,000 করে টাকা, মাত্র 1,000 করে, বেশি চাইনি, 1,000 করে কিছু লোক হাত জাগান। আপনি 1,000 টাকা দেবেন, মাত্র 1,000। কিরাম জি, উজিরপুরের ফারুক